জিলিপি, ওই যে বরমশাই এনেছে ছানার জিলিপি। এতগুলো খাবো না, একটাই খাবো, বাবা আর আমি খাবো। তারপরে অমিত আবার সবার জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম, বাড়ির সবার জন্য খেয়ে নিলাম। তো চিটকেকেও দিয়ে দিলাম আইসক্রিম। কি করেছে জানো, ওর বাচ্চাগুলো না নিচে নিয়ে চলে গেছে। আমার খুব মনটা খারাপ। কি অবস্থা দেখো, গলাটা পুরো একদম সরু রোগা একদম হয়ে গেছে। দেখো গলাটার কি অবস্থা। তো যাই হোক, আমার মনটা খারাপ, অত কষ্ট করে গুছিয়ে রেখেছিলাম ও নিচে নিচে। যাই হোক, ভাই আর ভাইয়ের বউ কাল গিয়েছিল নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিতে। তো তোমাদের এই ক্যাপশনটা তুলে দিলাম, ও যেহেতু ভিডিওটা আমায় দিয়েছিল তাই তোমাদের দেখাতে পারলাম। মায়ের দর্শন করে নাও, যে যেখানে আছো বলো জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। মা সবার মঙ্গল করুক। আর পয়লা বৈশাখের প্রথম দিন ওরা গিয়ে পুজো দিয়ে এসছে, খুব ভালো করেছে। প্রথমত না, আমি না হচ্ছে বাইরে গরম রোদ একদমই সহ্য করতে পারি না, ঠান্ডাও সহ্য করতে পারি না। আমার মাথা ঘুরে যায়, এমন অবস্থা হয় না, মানে মাথা ঘুরে অজ্ঞান টজ্ঞান হয়ে যাওয়ার মতন হয়। তো ওই কারণে আমাদেরও বলেছিল, আমি যেতে পারিনি, ভাই ওরা গেছিলো। যাই হোক, তোমাদের দর্শন করিয়ে দিলাম ওদের মাধ্যমে। আর এটা হচ্ছে আমার বাবার মা তারা মা সবজি সেন্টার আর ডানলপ স্টেশন বাজার। এটা হচ্ছে আমার বাবার হালকাত্রার ব্যাগ, মানে এটা আমার বাবার হালকাত্রার ব্যাগ। প্রতি বছর এক এক রকম, এক একবার এক এক রকম করে। তো কোনোবার টাওয়াল দেয়, জামা দেয়, গেঞ্জি দেয়, আর হচ্ছে কোনোবার থামস আপ, কোনোবার চানাচুর, কোনোবার নিমকি, এরকম টাইপের করে। তো জানি না এইবার কি করেছে। চলো তোমাদের কাছে ওপেন করছি ব্যাগটা। এইটা হচ্ছে মিষ্টির প্যাকেট। আর কি দিয়েছে চলো দেখে নেওয়া যাক। তো দুই বাড়িরই হয়, আমার শ্বশুরমশাইয়েরও দোকানে হয়, আমার বাবারও দোকানে হয়, দুই দোকানেরই হয় ব্যাগ, মানে হালকাত্রার ব্যাগ। শ্বশুরমশাই, এটা আমার বাবার দোকানে হয়েছিল। চলো দেখা যাক কি ছিল। হচ্ছে লাড্ডু। তো দেখো বড় বড়, সে বেশ বড় বড় সাইজের হলুদ রঙের লাড্ডু। আর ছিল নিমকি, নিমকিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খাস্তা, দেখেই বোঝা যাচ্ছে। তো এইবার নিমকি আর লাড্ডু করেছে, মানে হচ্ছে এবার এইটা দিয়েছিল। আর এই সবারই আহ্বান করি, পদ্মা টেলার্স, জেন্টস স্পেশালিস্ট, কোর্ট স্পেশালিস্ট, হচ্ছে বনহুগলি, কলকাতা, মানে এই জ্যোতিনগরের ডানলাপের পাশে জ্যোতিনগর, ওইখানে আমার শ্বশুরমশাইয়ের দোকান। তো শ্বশুরমশাইয়ের দোকানে কি করেছে এবার দেখা যাক। শ্বশুরমশাইও এক এক বছর এক এক রকম করে, প্লেট, থালা, তারপরে নানা রকমের জিনিস দেওয়া হয়, যেহেতু টেলারিংয়ের দোকান। তারপরে শোপিস টাইপের। তো এই বছর শুধু মিষ্টির প্যাকেট করা হয়েছে। তো আর দোকানে হয়তো দিয়েছে কাস্টমারদের, আমি সেটা জানি না। তো এইখানে আপাতত মিষ্টির প্যাকেট, বাবার দোকানেও দিয়েছে, আমি সেটা জানি না। তো ছিল শনপাপড়ি, একটা বড় মিষ্টি, লাড্ডু, আর যেটা সবচেয়ে আমার পছন্দ সেটা ছিল আমিত্তি। ও আমার বিভৎস পরিমাণে পছন্দ লাগে। আর এইটা আমার দিয়েছিল ননদিনী, মানে আমার মেজো ননদিনী, মাম, ছোটো মাম, মাম দুটো মাম, বড় মাম, ছোটো মাম। আর যা ছোটো মাম দিয়েছিল, ওর বরের দোকানে হয়েছিল বিরিয়ানি, মানে দোকান থেকে বিরিয়ানি পাঠিয়েছিল। আর হচ্ছে আমি তো সরু চালের ভাত রান্না করেছিলাম, মাংস রান্না করেছিলাম, আর শাশুড়ি মা মাছের ঝোল করেছিল। আর বাবানের দেখো না মুখে কতটা হাসি, বাবান তো বিরিয়ানি পেলে কিছু চাই না। আমারও পুরো সেম, আমার ছেলেকে বলে লাভ নেই, আমারও, আমি ভাত খাবো না। তো আমিও বিরিয়ানি নিয়ে নিয়েছি, বাবানকেও বিরিয়ানি দিয়েছি। তো ওর বাবা মানে অমিত খাবে মাছের ঝোল, ভাত আর মাংস। তো আমরা দুজনে নিয়ে নিয়েছি বিরিয়ানি। ও খাবে, ও একটুও খায়নি, কারণ ওর ভাল লাগছিল না বিরিয়ানি, ওর ভাল লাগছে না। তা আমিও সরু চালেরই ভাত করেছিলাম, ভেবেছিলাম বিরিয়ানি করব, যেহেতু মা নেমন্তন্ন করেছিল এই কারণে আর করিনি। তো ডিজে আর চুটকি উপরে এসে খেয়ে নিচ্ছে। তো এবার রাত্রি হয়ে গেছে, বিছানা টিছানা করে নিয়েছি, এবার দরজা জানলা দিয়ে শুয়ে পড়ার পালা। এই যে দেখো, এই ছেলেটার চোখে ঘুম নেই, কটা বাজে দেখো, 12:10 বাজে, এবং জেগে টোটো করবে, খেলা করবে, ধুলো করবে, ঘুমাতেই চায় না কিছুতেই। তো যাই হোক, এরমভাবে আমার তো পয়লা বৈশাখের দিনটা কাটলো। তোমাদের কীরমভাবে কাটলো তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো একটা করে লাইক করে দিও। তো প্রতিদিন আমি কিন্তু তোমাদের ভিডিও দিতে ভুলি না, তোমরা যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক অন্তত করে দিও, কারণ কি অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। আবার দেখো, সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার, মানে আজকের কাজটা আমি কাল যেহেতু অনেকটা কমপ্লিট করে রেখেছি, সেরকম একটা কাজ নেই। আজ ধরেছি সিঁড়িটা, কারণ সিঁড়িটা কি হচ্ছে আবার তোমাদের কালকে সেই ভিডিওতে পাবে, আজ আর বলবো না। তো কালকেই দেখতে পারবে কেন এই জায়গাগুলো পরিষ্কার করছিলাম। তো ওই যে বাঙ্কুদের বাড়িতে দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে, মানে বাবানের বন্ধু যে আসে ওদের বাড়িতে দেখো কত বড় বড় কাঁঠাল হয়েছে। যাই হোক, গোপু সোনাদের পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারের। আমার মন্দিরটা কেমন লাগছে অবশ্যই বলো, কমেন্ট করে জানিও। তো
সব ঠাকুরের তো কালকেই স্নান টান করিয়ে সবার বস্ত্র পরানো হয়ে গিয়েছিল। পুরো 1টা বাজে, তো নিয়ে নিয়েছি দুধ আর মুড়ি, তো খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে রান্না করতে যাবো। আজ দুপুরে রান্নার সেরকম একটা সরঞ্জাম নেই, মানে সেরকম একটা ঝামেলা নেই, তো স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমের অমলেট করে নিয়েছি সবার জন্য। তো আজকের খাবারটা কালকের ভিডিওতে পাবে, আজ আর দিলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি দেখছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো সবাইকে টাটা।